সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, তা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের লক্ষণ ছিল তো তাই। তো এই বৃষ্টির দিনকে কেন্দ্র করে আসলে বৃষ্টির দিন হলে একটু ইচ্ছে করে একটু রিচ খাবার খেতে। তো আজকে আমরা খাবো পোলাও আর হচ্ছে মুরগির মাংস। তো চলো আমাদের নাস্তাটা আগে শুরু করি। নাস্তা হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখন আমরা একটু কফি খাবো। তো কফি রেডি করতে করতে কিছু কথাও বলে নিচ্ছি আমি। তো আসলে ওয়াইটিতে মনিটাইজ করা যতটাই না কষ্ট মনে হয়েছিল, এখন মনে হচ্ছে এটা ধরে রাখাটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কী কথাটা আমি কেন বলছি, অবশ্যই বোঝার কথা। তো দেখো, আমরা তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করি রান্না শেষে ভিডিওটা দেখে। তো কমেন্ট করার শুরুতে অনেকেই আছে না যে আমি লাইক দিলাম, এত নাম্বার লাইক, এটা একটা সংখ্যাটা উল্লেখ না করাটাই ভালো, এটা স্প্যাম কমেন্ট হয়ে যায়। তো অনেকবারই না করা হয়েছে যেন সংখ্যাটা উল্লেখ করা না হয়। তো তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় ভিডিওটা দেখে একটা টাইমটা সেট করে দেই। এই টাইম সেট করাটাকেও কিন্তু স্প্যাম কমেন্ট হিসেবে ধরা হয়। তো আশা করি নেক্সটে কেউ, আমার তো করবেই না, কারো ভিডিও দেখে নেক্সটে তোমরা এই টাইমটা সেট করো না আর সংখ্যাটা লিখো না। এটা কারোর জন্যই ভালো হবে না। তুমি যে করেছো তোমার জন্য মঙ্গল হচ্ছে না, যাকে করতেছো তার জন্য মঙ্গল হচ্ছে না। এটা মানুষ যখন আমার ভিডিওটা দেখতেছে, তো যখন আমি দেখলাম আমার ভিউজ বাড়তেছে, তো যখন দেখছি লাইক বাড়েনি, তখন আমার মনে নিজেই প্রশ্ন জাগে যে হ্যাঁ, এই লোকটা আমার ভিডিওটা ঠিকই দেখেছে, কিন্তু আমাকে কিন্তু একটা লাইক দেয়নি, কিংবা কেউ লাইক পেয়েছি আমার ভিউজ বাড়েনি। এটা কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই যে এখন যে ভিডিওটা দেখলো সে আমায় কিন্তু কমেন্টটা করে গেল, লাইক দেয়নি, কিংবা লাইক দিয়েছে সে আমার ভিডিওটা দেখেনি, না দেখে একটা লাইক দিয়ে চলে গেছে একটা কমেন্ট করে। তো এগুলো বোঝা যায়, না বোঝার কোনো কিছুই নাই। তো যারটা সে অবশ্যই বুঝে ফেলে। তো আমি আশা করবো আসলে নেক্সটে পুরো ভাইয়ারা তোমরা কেউ এই ধরনের কাজ করো না। এক তো টাইমটা সেট করবে না, দ্বিতীয়টা হলো সংখ্যা কত নম্বর কমেন্ট দিলে সেটা তো লেখার কোনো দরকার পড়ে না, ঠিক আছে? আমি তো দেখি যে এই লাইকটার পর আরেকটা যে লাইক দিচ্ছে সেটা এত নাম্বারই হবে, আর বাইরে তো হবে না, তাহলে কেন লেখো ভাই? এর চেয়ে বেশি হতো তাহলে বলতাম যে হ্যাঁ, এর চেয়ে বেশি হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা পোলাওটা রান্না করবো। পোলাওটা আমরা আজকে একটু ভিন্ন প্রসেসে রান্না করতে চাচ্ছি। দেখো, ফার্স্টে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিয়ে এর ভিতরে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কেওড়া জল পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু গোলাপ জল। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা এটার ভিতরে একটা সিক্রেট কিছু দিয়েছি। অ্যাকচুয়ালি এটা একটু চিনি, দেখতে পাচ্ছ তোমরা, চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দেব। আসলে চিনিটা দিলে হয় কি, খাবারটা আর একটু সুস্বাদু হয়। তো সেজন্যে এটা আসলে একটা সিক্রেট টিপস বলতে পারো। তো আমার মশলাটা কষানো যখন হয়ে গেলে আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকের পোলাওটা আমরা এভাবেই রান্না করব, আগে পানিটা ফুটিয়ে নেব। পানিটা ফুটিয়ে নেব, এর মাঝখানে আমরা কিন্তু পোলার চালটাকে ভালো করে পরিষ্কার করে এটা ঝরা দিয়েছি যাতে পানি সব চলে যায়। দেখো, আমার চালটা কিন্তু একদম শুষ্ক হয়ে গেছে, কোনো রকমের পানি এখানে নেই। তো এখন আমরা এই চালগুলোকে আমরা পোলার পানিতে ঢেলে দেব। তো অ্যাকচুয়ালি পানিটা কিন্তু সবার পরিমাণ মতো করেই দিতে হবে, কেমন? তো এবার আমরা চালটা পানির সাথে ভালো করে একটু মিশিয়ে দেব। দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। যখন এটা একটু ফুটে আসবে তখন আমরা চুলার জালটা আরেকটু কমিয়ে দেব। তো দেখো, আমার মাংসটা রান্না হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার বাসায় কিন্তু তোমার এই ঝোলটা খুব বেশি পছন্দ করে, এর জন্য আমাকে ঝোল রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে দুই পাশে দুটাতে মাংসটা তো রান্না হয়ে গেছে অলরেডি। দেখো, ওইদিকে পানি কিন্তু টেনে নিয়েছে। তো এখন আমরা এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আলুর বোখরা। তো তোমরা যে এটা পছন্দ করো সে আলুর বোখরাটা দেবে, যে পছন্দ করো সে দেবে না।
আর অ্যাকচুয়ালি এখানে টক দইটা দেওয়া যার যার ব্যাপার। আমাদের বাসায় টক দই খুব একটা পছন্দ করে না, যার জন্য আমরা এখানে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তো এখন আমরা এগুলো ভালো করে মিক্স করে নিব, সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আবার এটাকে ভালো করে একসাথে করে আবার ঢেকে দেব। তো এই মোটামুটি রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। এবার কিছুক্ষণ পরে আমরা দেখব ঢাকনা খুলে রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি আসলে হয়তো তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি, আমার কথা একটু প্লিজ মনে কষ্ট নিও না, বরঞ্চ যেই ভুল ত্রুটিগুলো আছে আমরা ওগুলো সমাধান করার চেষ্টা করব। আমি যেগুলো বলেছি সেই জিনিসগুলো মানলে সবার জন্য অনেক ভালো হবে। তো সর্বশেষে বলতে চাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। আসলে আমি তো ভালো করে এখানে টাইম দিতে পারিনি বলতে পারো, যার কারণে প্লেটটা আমি ভালো করে সাজাতে পারিনি। লেবু সালাড কোনো কিছুই দিইনি, জাস্ট শুধু মাংসটা আর পোলাওটা নিয়েই আমি প্লেটটা সাজিয়েছি। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে, রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবে। আজ